হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকে সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে আমি রুটি বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম। তারপর এখানে আমি আগের দিনের সবজি ছিল সেটা গরম করে নিচ্ছিলাম। দেন আমি একে একে সব রুটি বেলে নিচ্ছি। রুটি বানানো শেষ হলে আমি রুটি ছেঁকে নিচ্ছিলাম। এখানে আমি আজকে শিলপাটার মধ্যেই রুটি বেলছি আর এদিকে ছেঁকে নিচ্ছি। তারপর আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম। সকালের নাস্তায় ছিল সবজি, রুটি আর দুধ। তেল ছাড়া রুটি আমার খুবই পছন্দ, কিন্তু মাঝে মাঝে আমি তেল দিয়ে রুটি বানাই, যেটা আমি ছা দিয়ে খেতে খুবই পছন্দ করি। এই তো এখানে আমরা সকালের নাস্তা খেয়ে নিচ্ছিলাম। নাস্তা শেষ করে দুপুরের জন্য রান্না বান্না করব। এদিকে আমার হাজব্যান্ড কাঁচা সবজি বাজার করে নিয়ে আসছে, আমি সবগুলো ব্যাগ থেকে নামিয়ে রাখছি। আর এখানে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব, সেজন্য আমি লাউ কেটে রেখেছি। লাউ দিয়ে চিংড়ি মাছ আমাদের খুবই পছন্দ। আমাদের মতো কে কে লাউ দিয়ে চিংড়ি মাছ পছন্দ করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর আমি আর কি দুপুরে রান্না করব সেগুলি কেটে নিচ্ছিলাম। এখানে টমেটো কেটে রাখছি, কারণ টমেটো দিয়ে আজকে মাছের মাথা রান্না করব ভাবছি, তাই টমেটো কেটে নিচ্ছি। তারপর পেঁয়াজ, রসুন, আবার বাঁধাকপিও কেটে রেখেছি। কাটা বাছা শেষ হয়ে আসলে আমি আস্তে আস্তে দুপুরে রান্না শুরু করে দিয়ে দিলাম। এখানে ভাত প্রায় আমার রান্না শেষ। দেন আমি লাউ দিয়ে চিংড়ি রান্না করা শুরু করেছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি আর সামান্য রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি। তারপর সামান্য পানি দিয়ে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। তারপর একে একে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ মশলাটা কষিয়ে নিব। তারপর মশলা কষানো শেষ হলে আমি চিংড়ি মাছ দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি কষানো চিংড়িগুলো একটি বাটিতে তুলে রাখব। তারপর একে একে করে সব লাউ দিয়ে দিব। আমি মাঝে মধ্যে মাছ না উঠিয়ে মাছের মধ্যেই লাউ দিয়ে রান্না করি, সেটাও একরকম টেস্ট হয়। আবার এভাবে রান্না করলে আরেক রকম টেস্ট হয়। দুভাবে রান্না করলেই ভালো লাগে। আর কে কীভাবে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন। লাউ তো অনেকভাবেই রান্না করা যায়, আমিও অনেকভাবেই রান্না করি, তো বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। যাই হোক, এখন আমি লাউটা অনেক সিদ্ধ হয়ে আসার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। তারপর সামান্য পানি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে ভালো করে লাউ সিদ্ধ হয়ে আসে। লাউ রান্না মোটামুটি শেষ হয়ে আসলে আমি পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিব। তারপর আমি মাছের মাথা দিয়ে টমেটো রান্না করেছি এবং বাঁধাকপি ভাজি করেছি। এগুলো সম্পূর্ণ ভিডিও দিলে হয়তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি সম্পূর্ণ ভিডিও দেইনি, একটু একটু দিলাম। আর রান্না শেষ হলে আমি সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেন আমরা দুপুরে খাওয়ার জন্য বসে গেলাম। এই তো আমাদের দুপুরে রান্না বান্না। তারপরে তো আমরা খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।